পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে, এই সরকার রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতবর্ষের আদি অনন্তকাল ধরে যে সংস্কৃতি এবং যে ঐতিহ্য, তাকে সম্মান মর্যাদা দিয়ে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি सब समय बोलें विकास भी होगा, विरासत भी होगा। अर्थात हमारे उन्नयन, ऐतिह्य, सांस्कृतिक, आध्यात्मिकताबाद এটা ধরে রাখা আমাদের প্রত্যেকটি নির্বাচিত সরকারের কর্তব্য। আমরা মনে করি তারকেশ্বর ধাম অবহেলিত ছিল। আমরা মনে করি, আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী, এখানে সুশান্ত বেরা, গৌতম চ্যাটার্জিরা আছেন, আমার বিমান ঘোষেরা আছেন, দীপাঞ্জন গুহরা আছেন। আমরা বেসরকারি ভাবে নানা সামাজিক প্রতিষ্ঠানকে দিয়ে এই যাত্রা চলাকালীন সেবা দান করার ক্ষেত্রে যোগদান করেছিলাম। আমরা দেখেছি বিগত সরকার এক চোখ বন্ধ করে রাখতেন। সরকার বা আজকে রাজা প্রথা, জমিদার প্রথা উঠে গেছে। আজকে লোক ধর্ম পালন করতে হয়। লোক ধর্ম পালন করতে গেলে কোন সরকারের একটা চোখ বন্ধ রাখা উচিত নয়, দুটো চোখ খুলে রাখা উচিত। পবিত্র পুণ্য জল সংগ্রহ করে 30 কিলোমিটার পুণ্যার্থীরা পায়ে হেঁটে বৃষ্টির মধ্যে, রৌদ্রের মধ্যে, কখনো রাজ্য সড়ক, কখনো যে জাতীয় সড়ক, কখনো রেলওয়ে, ওভারব্রিজ, অত্যন্ত বিপদসংকুল পথ পেরিয়ে তারা এখানে তাদের আস্থার যে মহোৎসব, সেই উৎসবে অংশগ্রহণ করতেন। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা খুব মিনিমাম ছিল। গোটা কতক সিভিক ভলেন্টিয়ারকে দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে সরকার দায়িত্ব মুক্ত হতেন। আমরা পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এবারে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাকেও যেমন ঐতিহ্যের পরম্পরায় একটি সুন্দর, একটি অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশে, সাংস্কৃতিক ভাবনাতে আমরা আরো বেশি বর্ণময় করার উদ্যোগ নিয়েছি। একইভাবে আমরা তারকেশ্বর ধাম, পুণ্যধাম, এই শ্রাবণী মেলায় আমরা অনেক উদ্যোগ গ্রহণ করেছি। শেওড়াফুলি থেকে তারকেশ্বর ধাম প্রবেশ পর্যন্ত 5 কিলোমিটার অন্তর অন্তর সরকারি সেবা কেন্দ্র থাকবে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, জল, ওআরএস, ন্যূনতম সেবা এবং বিভিন্নভাবে সহযোগিতার ব্যবস্থা থাকবে। প্রশাসন, পুলিশ আধিকারিকরা তারা পুণ্যার্থীদের জন্য ট্রাফিক এবং যানজট নিয়ন্ত্রণ করে সুরক্ষিত যাতায়াতের ব্যবস্থা করবে এবং যতটা সম্ভব পথ আমরা আলোকমালায় সুসজ্জিত করার কাজও করেছি।